নমস্কার বন্ধুরা, ফ্লাওয়ার ভাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। এখন তো বর্ষাকাল চলে এসছে। আজ জুলাই মাসের 4 তারিখ আমি ভিডিওটা করছি, কিন্তু অলরেডি বর্ষাকালের যে নির্ধারিত সময় 15ই জুন, তো 15ই জুনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি বর্ষা চলে আসে। এবারে একটু বর্ষা আসতে লেট করেছে। তো তখন বর্ষা আসার আগে আমরা কি করি, গাছকে ভালো করে প্রুন করে দিই। কারণ এই সময়টা হচ্ছে গাছের একটা ভেজিটেটিভ গ্রোথ চলে আসে অটোমেটিকলি, এটা বর্ষাকালেই আসে। তো গাছকে আপনি খাবার দেন বা না দেন, বর্ষার জল পেয়ে, মানে বর্ষার জলে যেহেতু নাইট্রোজেন থাকে, পেয়ে গাছের একটা আলাদা গ্রোথ চলে আসে, নতুন নতুন কচি পাতা জন্মায়, নতুন নতুন ব্রাঞ্চেস আসে। তাই যেসব গাছগুলো আমাদের অনেক দিন ধরে পড়ে রয়েছে, যাকে প্রুন করা হয়নি, তার নতুন নতুন শাখা প্রশাখা গজানোর জন্য আমরা বর্ষার আগে প্রুন করে থাকি এবং কিছুটা খাবার দিয়ে থাকি। তো এই গাছটা দেখুন অস্বাভাবিকভাবে এলোমেলো ডাল অনেকভাবে বেরিয়ে রয়েছে আর অনেক আগাছাও জন্মেছে। তো আমরা এই গাছটাকে এখন প্রুন করব। তো কীভাবে প্রুন করব, মোটামুটি দেখুন এই ডালগুলো তো এত লম্বা, তো এখান থেকে আমাদের অনেক শর্ট প্রুন করতে হবে এটাকে। যত শর্ট প্রুন করবেন ছোট করে, মানে এই মোটামুটি এই পোর্শন থেকে যদি আমরা রাখি, গাছটা আরও ভালো, দেখতেও ভালো লাগবে। এই ডালগুলো কেটে দিই মোটামুটি এরমভাবে আপনি একটা আন্দাজ মতন রেখে গাছটাকে কেটে দেবেন। তাতে কী হবে, নতুন নতুন অনেক ব্রাঞ্চেস আসবে। আর নতুন যত আগাছা আছে এগুলোকে আমরা তুলে ফেলবো। আর এই সব ডালগুলো আমরা কেটে দিলাম, এই ডালগুলো কিন্তু ওয়েস্টেজ ডাল নয়, কারণ এই ডাল থেকেও আমরা নতুন চারা তৈরি করতে পারি। বর্ষার সময় খুব তাড়াতাড়ি চারা তৈরি করা যায় অন্যান্য সিজনের থেকে। তো কীভাবে এই ডালগুলো থেকে চারা আমরা তৈরি করতে পারি সেটাও আমি একটা পরবর্তী ভিডিও দিয়ে দেবো, তাতে আপনাদের সহজ হবে কী করে চারা তৈরি করতে পারেন। নতুন নতুন ধরুন যেসব গাছ আপনার কাছে একটা রয়েছে, আপনি আরও 2-3টে বানাতে পারেন, বানিয়ে আপনি বন্ধুবান্ধবদেরও গিফট করতে পারেন। তো আজকে ছিল একটা শর্ট ভিডিও, কী করে গাছকে প্রুন করব। এতে একটা গাছ এটা প্রুন করে দিলাম। আর একটা গাছ আপনাদের দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা এই অবস্থাটা কেমন দাঁড়ালো গিয়ে দেখি একটুখানি। এরকম ছোটোর মধ্যে একটা স্ট্রাকচার হয়ে দাঁড়ালো গাছটা, সেটা তো আমি তুলে দেবো। আর এখানে একটা রয়েছে গাছ, এটা আমার একটা ওল্ড রয়্যাল ডলফিনের গাছ। এই গাছটায় ক্লোরোসিস হয়েছিল, কিন্তু এই ক্লোরোসিস কাটিয়ে উঠেছে, কারণ একে আমি এপসন সল্ট দিয়েছিলাম। তো ক্লোরোসিসেরও আমি একটা ভিডিও পরে করব, কীভাবে গাছকে ক্লোরোসিস থেকে রিকভারি করতে হয়। তো এই রয়্যাল ডলফিনের গাছটাকেও আমাদের প্রুন করে দিতে হবে, কারণ বর্ষার পরে যখন আবার নতুন শীতকাল আসবে, তখন যাতে প্রচুর ফুল পেতে পারি, আমরা গাছে নতুন নতুন ব্রাঞ্চেস আনতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ব্রাঞ্চ আনা। যত নতুন ব্রাঞ্চ আমরা আনতে পারবো, তাতে আবার আরও বেশি করে ফুল পেতে পারবো। তো এইটাকেও আমরা ছোটো করে প্রুন করে দেবো, এখান থেকে প্রুন করে দেবো। প্রচুর ব্রাঞ্চেস অলরেডি চলে এসছে গাছটাতে। তো গাছটার ছোটো করে আমি প্রুন করে দিলাম, এই স্ট্রাকচার হয়ে দাঁড়ালো গাছটা। তো আপনারা, আচ্ছা গাছটাকে প্রুন তো করবেন ঠিক আছে, তার আগে গাছকে খাবারও দিতে হবে। এই সময় যাদের মিক্স খাবার অলরেডি বানানো আছে, তারা মিক্স খাবার গাছকে দিয়ে দিতে পারে। আর কেউ যদি মনে করেন যে মিক্স খাবার বানানো নেই,
তারা প্রত্যেক সপ্তাহে বা 15 দিন অন্তর এনপিকে স্প্রে করে যাবেন 19-19-19। তাতে গাছের গ্রোথটা খুব ভালো হবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, গাছে কিন্তু এই সময় বর্ষাকালে অন্তত ফুল কোনো কিছুই রাখবেন না, ফুল সব প্রুন করে দেবেন। কারণ গাছে যত ফুল থাকবে, গাছ কিন্তু নিজের যতটা শক্তি অর্জন করবে এনপিকে বা যে কোনো খাবার থেকে, সে তার ফুলের উপর প্রয়োগ করবে, কিন্তু গাছের গ্রোথটা কিছুটা হলেও আবার থমকে যাবে। তাই যত ফুল কম রাখবেন, গাছ কিন্তু নিজের পুরো শক্তিটাই নিজেকে বাড়ানোর জন্য ইউজ করবে। তাই এই কথাটা অবশ্যই আপনাকে বলে দিলাম। একটা ছোট্ট টিপস, মানে গাছে কিন্তু ফুল রাখা যাবে না, গাছের ফুলকে আপনাকে পূরণ করে দিতে হবে। এই আমার একটা সুন্দর গাছ দেখুন, মেরি পালমারের গাছ। এই একটা গাছ, এর কিছুদিন আগে পূরণ করেছিলাম, আবার নতুন ব্রাঞ্চেস আসছে। তো একে এবার এইভাবেই বাড়তে দেব। এরপর আবার ঠিক বর্ষা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা একে ফুলের জন্য আবার একবার পূরণ করে দেবো। সেই ভিডিও আমি তখন আবার দিয়ে দেবো। তখন পূরণ করে খাবার দিয়ে দিলেই ব্যাস, আপনাকে আর দেখতে হবে না, তখন আপনি গাছ ভর্তি ফুল পাবেন শীতকালে। তো এইটা পূরণ করার পর নতুন নতুন সব ব্রাঞ্চেস এসছে, দেখুন সব নতুন নতুন ব্রাঞ্চেস আসছে। একে আর আমি পূরণ করবো না, এটাকে কিছুদিন আগেই আমি পূরণ করে দিয়েছিলাম। এই যে নতুন অনেক ব্রাঞ্চেস আসুক। তো আজকে এই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে তার উত্তর দেবার। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।